বাংলাদেশের সিনেমার স্টাইল, রোমান্স আর তারুণ্যের কথা উঠলে যে নামটি আজও সবার আগে আসে তিনি সালমান শাহ। মাত্র কয়েক বছরের সিনেমা জীবন, অথচ এই অল্প সময় এমন জনপ্রিয়তা তৈরি করেছিলেন যা ৩ দশক পরেও নতুন প্রজন্মকে আকৃষ্ট করে। আর সালমান শাহর ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরগুলোর একটি ছিল ১৯৯৫। এক বছরে মুক্তি পেয়েছিল তার ৬টি সিনেমা। এর মধ্যে ছিল এমন একটি চলচ্চিত্র যেটি প্রায় ১৯ কোটি টাকা আয়ের জন্য বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর একটি হিসেবে আজও আলোচিত। কিন্তু এই ৬টি ছবির সবকটি কি হিট ছিল? কোনটি ব্যর্থ হয়েছিল? দেনমোহর, মহামিলন নাকি স্বপ্নের ঠিকানা, কোনটির ব্যবসা ছিল সবচেয়ে বড়? আজকের ভিডিওতে আমরা সালমান শাহর ১৯৯৫ সালের ৬টি সিনেমার মুক্তির তারিখ, গল্প, দর্শক প্রতিক্রিয়া এবং যতটুকু নির্ভরযোগ্য বক্স অফিস তথ্য পাওয়া যায় সবকিছু দেখব। নাম্বার 1, কন্যাদান। ১৯৯৫ সালে সালমান শাহর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর একটি ছিল কন্যাদান। পরিচালক দেলোয়ার জাহান চন্টু। সালমান শাহর বিপরীতে ছিলেন লিমা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন শাবানা আলমগীর, হুমায়ুন ফরিদ এবং আনোয়ার হোসেন সহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৫ সালের ৩ মার্চ। কন্যাদানের গল্প মূলত মাতৃত্ব এবং সন্তানের অধিকার নিয়ে। সালমান শাহ ও লিমার চরিত্র ভালোবেসে সংসার শুরু করে। তাদের ঘরে সন্তান আসে, কিন্তু পরিস্থিতি বদলে যায় যখন স্ত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সন্তানকে ঠিকভাবে লালন পালনের জন্য একসময় শিশুটিকে শাবানা ও আলমগীরের নিঃসন্তান দম্পতির কাছে তুলে দেওয়া হয়। তারা শিশুটিকে নিজেদের সন্তানের মতো মানুষ করেন, কিন্তু বহু বছর পর জন্মদাত্রী মা সুস্থ হয়ে নিজের সন্তানকে ফেরত চাইলে শুরু হয় দুই মায়ের আবেগের সংঘর্ষ। শাহনাজ, না আমার, তোমার। তাহলে আমার সন্তান সেখানে কেন? এখানে সিনেমাটির প্রধান শক্তি। প্রেমিক সালমান শাহর চেয়ে এখানে পারিবারিক আবেগই বেশি গুরুত্বপূর্ণ। কন্যাদানের ব্যবসা নিয়ে নির্ভরযোগ্য অঙ্ক পাওয়া যায় না, তবে চলচ্চিত্র বিষয়ক একাধিক আলোচনায় ছবিটিকে সালমান শাহর ওই বছরের তুলনামূলক দুর্বল সিনেমাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই একে বিশাল হিট না বলে মাঝারি বা বাণিজ্যিকভাবে দুর্বল ছবি বলা বেশি নিরাপদ। নাম্বার 2, দেনমোহর। একই দিনে ৩ মার্চ ১৯৯৫ সালে মুক্তি পায় সালমান শাহর আরও একটি সিনেমা দেনমোহর। পরিচালক শফি বিক্রমপুরী। আর সালমান শাহর বিপরীতে ছিলেন মৌসুমী। এটাই সালমান শাহ ও মৌসুমীর শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। খুলে দিই। গল্পের কেন্দ্র দুই পরিবারের শত্রুতা। সালমান শাহ ও মৌসুমীর চরিত্র একে অন্যকে ভালোবাসলেও তাদের বাবাদের মধ্যে পূর্ণ বিরোধ রয়েছে। শেষ পর্যন্ত বিয়েতে সম্মতি আসে, কিন্তু দেনমোহরের শর্ত নিয়ে শুরু হয় নতুন সংঘর্ষ। আর সেই সংঘর্ষ ধীরে ধীরে স্বামী স্ত্রীর সম্পর্ককে কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয়। দেনমোহরের জনপ্রিয়তার বড় কারণ ছিল পারিবারিক দ্বন্দ্ব, সালমান মৌসুমীর রসন এবং আবেগপূর্ণ গান। বিভিন্ন চলচ্চিত্র ভিত্তিক সূত্র দেনমোহরকে ১৯৯৫ সালের সফল ছবিগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সিনেমাটি ঠিক ৬,৮০,০০,০০০ টাকা আয় করেছিল এবং বাজেট ছিল ৭৫ লাখ। দেনমোহর ছিল ব্যবসা সফল চলচ্চিত্র, তবে এর নির্দিষ্ট আয়ের অঙ্ক নিয়ে নির্ভরযোগ্য রেকর্ড সীমিত। নাম্বার ৩, স্বপ্নের ঠিকানা। এবার আসি ১৯৯৫ সালের সবচেয়ে বড় ঘটনায়। ১১ মে মুক্তি পায় স্বপ্নের ঠিকানা। পরিচালক এম.এ. খালেক। সালমান শাহর বিপরীতে শাবনূর এবং সোনিয়া। সালমানের চরিত্রে সুমন এবং একজন ধনী পরিবারের ছেলে। অন্যদিকে শাবনূরের চরিত্র সুমি সাধারণ পরিবারের মেয়ে। দুজনের প্রেমের মাঝে আসে সামাজিক বৈষম্য এবং সোনিয়া অভিনীত ফারহার একতরফা ভালোবাসা। এরপর একটি দুর্ঘটনায় সুমনের স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া গল্পটিকে নতুন দিকে নিয়ে যায়। আর ব্যবসার দিক থেকে এখানেই স্বপ্নের ঠিকানা অন্য 5টি সিনেমাকে অনেক পেছনে ফেলে দেয়। ইতিহাসের জন্ম দেয়, তারা আবার অনেকে ইতিহাসের আত্মা করেও নি। বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হিসাব অনুযায়ী সিনেমাটি সে সময় প্রায় ১৯ কোটি টাকা আয় করেছিল। এটিকে দীর্ঘদিন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবেও উল্লেখ করা হয়েছে। ৯০-এর দশকের ১৯ কোটি টাকা যে কত বড় অঙ্ক ছিল সেটি শুধু সংখ্যায় বোঝানো কঠিন। স্বপ্নের ঠিকানার সাফল্যের পর সালমান শাহ ও শাবনূর জুটির চাহিদা আরও বেড়ে যায়। একই সঙ্গে সালমান শাহর পারিশ্রমিকও দ্রুত বাড়ে বলে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাম্বার ৪, আঞ্জুমান।
স্বপ্নের ঠিকানার পর বিশাল সাফল্য 18 আগস্ট মুক্তি পায় আঞ্জুমান। পরিচালক হাফিজ উদ্দিন। সালমান শাহর বিপরীতে ছিলেন শাবনাজ। এছাড়া অভিনয় করেন আহমেদ শরীফ, হুমায়ুন ফরিদি, ডলি জহুর সহ আরও অনেকে। গল্পে সালমান বিয়ের জন্য একটি মেয়ে দেখতে গিয়ে পছন্দ করে বাড়ির কাজের মেয়ে আঞ্জুমানকে, কিন্তু ধীরে ধীরে বেরিয়ে আসে যাকে কাজের মানুষ মনে করা হচ্ছে প্রকৃতপক্ষে সেই পরিবারের সম্পত্তির উপর তারই অধিকার রয়েছে। বলেছিলাম ওনাকে ফিরিয়ে দিতে, আমি দেখা করবো না। চক্রান্ত করে তাকে নিজের পরিচয় ও সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে। প্রেমের পাশাপাশি সম্পত্তি, পরিচয় এবং পারিবারিক ষড়যন্ত্র নিয়ে এগোয় গল্প, কিন্তু স্বপ্নের ঠিকানার মতো দর্শক প্রতিক্রিয়া পায়নি আঞ্জুমান। তবে সালমানের ওই বছরের বড় সাফল্যগুলোর তালিকায় এটি সাধারণত থাকে না। নাম্বার 5, মহামিলন। 22 সেপ্টেম্বর 1995 মুক্তি পায় মহামিলন। পরিচালক দিলীপ সোম। সালমান শাহ ও শাবনূরের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ববিতা, রাজীব ও পীযূষ বন্দ্যোপাধ্যায়। এটি শুধু প্রেমের ছবি নয়, গল্পের অতীতে রয়েছে একটি পরিবারের গভীর ট্র্যাজেডি। ববিতার চরিত্রের স্বামী এক ভয়াবহ ঘটনার পর মারা যায়। বহু বছর পর তাদের ছেলে সালমান শাহর চরিত্র বড় হয়ে প্রেমে পড়ে শাবনূরের, কিন্তু তখনই বেরিয়ে আসে যে পরিবারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে সেই পরিবারের সঙ্গে তার মায়ের অতীতের গভীর ক্ষত জড়িয়ে রয়েছে। ফলে একদিকে ছেলে মেয়ের প্রেম, অন্যদিকে পুরনো অপমান ও প্রতিশোধ, দুই প্রজন্মের দ্বন্দ্বে গল্প এগোতে থাকে। মহামিলন সালমান শাবনূর জুটির আরেকটি জনপ্রিয় ছবি। মহামিলন ব্যবসা সফল হয়েছিল, তবে নির্দিষ্ট মোট আয়ের যাচাইযোগ্য হিসাব প্রকাশ্যে নেই। এই তো শুধু আশায় আমার, এই তো কামনা। 6, আশা ভালোবাসা। 1995 সালে সালমান শাহর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা আশা ভালোবাসা মুক্তি পায় 1 ডিসেম্বর। পরিচালক তমিজ উদ্দিন রিজভী। সালমান শাহের সঙ্গে ছিলেন শাবনাজ ও সাবরিনা। এখানে সালমানের চরিত্রে একজন সাধারণ গ্রামের যুবক যার অসাধারণ গানের প্রতিভা রয়েছে। পারিবারিক অপমান এবং অর্থনৈতিক সংকট তাকে শহরে নিয়ে আসে, যেখানে সঙ্গীতের জগতে সুযোগ পেয়ে ধীরে ধীরে সে প্রতিষ্ঠিত শিল্পী হয়ে ওঠে। কিন্তু সফলতার সঙ্গে তৈরি হয় আর এক সংকট। গ্রামে রয়েছে তার পুরনো ভালোবাসা, আর শহরে তাকে ভালোবেসে ফেলে আর এক নারী। সঙ্গীতের মতো এক পবিত্র জগৎকে আপনার স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করে। ফলে মায়ের অপমানের প্রতিশোধ, নিজের প্রতিষ্ঠা এবং দুই নারীর ভালোবাসা, এই তিনটি বিষয়কে ঘিরে গল্প এগিয়ে যায়। আশা ভালোবাসার বক্স অফিস ফল নিয়ে সবচেয়ে বেশি দ্বন্দ্ব রয়েছে, কিন্তু উৎস এটিকে সালমান শাহর 1995 সালের সফল ছবির তালিকায় রেখেছে। স্ক্রিপ্টে 80 লাখ টাকা ব্যবসার কথা বলা হয়েছে, কিন্তু সেই অঙ্কে শক্তিশালী স্বাধীন উৎস পাওয়া যায়নি। তাই একে নিশ্চিতভাবে হিট বা ফ্লপ না বলে বলা উচিত। আশা ভালোবাসার বাণিজ্যিক ফলাফল নিয়ে বিভিন্ন সূত্রে মতভেদ রয়েছে। তাহলে 1995 সালে সালমান শাহর ফলাফল কী ছিল? 1995 সালে সালমান শাহর 6টি সিনেমা মুক্তি পেয়েছিল: কন্যাদান, দিনমোহর, স্বপ্নের ঠিকানা, আঞ্জুমান, মহামিলন এবং আশা ভালোবাসা। এই 6টির মধ্যে সবচেয়ে বড় সাফল্য নিয়ে কোনো বিতর্ক নেই। স্বপ্নের ঠিকানা প্রকাশিত হিসাব অনুযায়ী প্রায় 19 কোটি টাকা আয় করে এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম বড় ব্লকবাস্টার হয়ে ওঠে। দেনমোহর ও মহামিলনও সফল ছবি হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। কন্যাদান ও আঞ্জুমান তুলনামূলক দুর্বল পারফরমেন্স করে বলে বিভিন্ন চলচ্চিত্র ভিত্তিক সূত্রে উল্লেখ রয়েছে। আর আশা ভালোবাসার ফল নিয়ে বিভিন্ন উৎসে ভিন্ন বক্তব্য পাওয়া যায়। তাই 4টি সুপার ডুপার হিট, একটি এভারেজ, একটি ফ্লপ, এমন নির্দিষ্ট হিসেবের চেয়ে এই মূল্যায়নটাই বেশি তথ্যসম্মত। শেষ কথা, এক বছরে 6টি সিনেমা, একদিকে ব্যবসায়িক ব্যর্থতা, অন্যদিকে এমন একটি ব্লকবাস্টার যার প্রায় 19 কোটি টাকা আয়ের গল্প 3 দশক পরও বলা হয়। এটাই সালমান শাহর তারকা খ্যাতির বিশেষত্ব। তার সব সিনেমা সমান ব্যবসা করেনি, কিন্তু তিনি যখন বড় হিট দিয়েছেন, সেই হিট শুধু একটি সিনেমাকে সফল করেনি, বাংলাদেশের সিনেমার বক্স অফিস ইতিহাসেও জায়গা করে নিয়েছে। এখন আপনাদের কাছে প্রশ্ন, 1995 সালের এই 6 ছবির মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কোনটি? দেনমোহর, স্বপ্নের ঠিকানা নাকি মহামিলন? আর আপনার মতে সালমান শাহ ও শাবনূর নাকি সালমান শাহ ও মৌসুমী, কোন জুটি ছিল বেশি আইকনিক? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বাংলা সিনেমার পুরনো বক্স অফিস, তারকাদের পারিশ্রমিক ও অজানা ইতিহাস নিয়ে এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।